নমস্কার, আমাদের কৃষক বন্ধুদের জন্য আরেকটি নতুন প্রতিবেদনে চলে এসেছি। টেক আউট আমরা যে আজকে জমিতে দেব তার হলো কী কী কাজ করবে, যেরকম থ্রিপসের জন্য ভালো কাজ করবে। মাকড় সবুজ কালারের নিচের দিকে দেখবেন যে সবুজ কালারের মাকড় দেখা যায়, সেটার জন্য ভালো কাজ করবে। থ্রিপসের জন্য সবচেয়ে বেশি কাজ করবে। আপনারা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ হচ্ছে এই ভিডিওটির যে লাস্টের দিকে যে আমি ওষুধটা যে স্প্রে করেছি তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। আর এটা আপনারা কোন কোন সবজি চাষে ইউজ করবেন, যেটা মনে করুন যে লাউ চাষে ইউজ করতে পারেন, শশা চাষে, করলা, তারপর লঙ্কা, ভেন্ডি, টমেটো, বিনস। আপনারা চাইলে যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন। সাদা মাছি মাকড়ের দমনের জন্য সবচেয়ে ভালো কাজ করে। আর তার মধ্যে এটা হলো একটি কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড। দেখুন যেখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড। কন্ট্যাক্টের মানে হচ্ছে এই ওষুধটা যদি কোনো পোকামাকড় যদি গায়ে পড়ে তৎক্ষণাৎ কটা মরে যাবে। আপনারা যে এই ভিডিওটি লাস্টের দিকে দেখবেন যে আমি ওষুধ স্প্রে করেছি, তারপর দেখবেন যে পোকাগুলো মরে আছে, কারণ এই ভিডিওর লাস্টের দিকে দেওয়া আছে এই ওষুধটা কীরকমভাবে কাজ করে। মোটামুটি ওষুধটা স্প্রে করার 2 থেকে 3 ঘন্টা পরেই পোকা মরে যায়। আর এই কন্ট্যাক্ট ইনসেক্টিসাইডের মানেটাই হলো এটা। আর আপনারা যদি চান যে এটার সাথে আর থ্রিপসের ভালো কাজের জন্য আরও কিছু স্প্রে মিশিয়ে স্প্রে করবো, তাহলে আপনারা এর সাথে বায়ার কোম্পানির জাম্প স্প্রে করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আমি তো ওই দুটোই স্প্রে করি। আপনারা যদি চান আমার ভিডিওটির লিঙ্কে দেওয়া আছে যে কোনটা দিলে কীরকম কাজ করবে, কারণ বাইরের ওষুধটা সিস্টেম্যাটিক কাজ করে, মানে ওটা গাছের ভিতর থেকে গাছটাকে তিতো করে তারপর পোকাটাকে মারে। আর এটা হলো অ্যাগ্রো করাপশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের। এটা হলো পোকাটাকে ডাইরেক্টলি মেরে ফেলে। গাছের উপরে গাছের যে উপর যে পোকাগুলো থাকে তার উপর পড়তে গেলে মারা যায়। আর এটা আপনারা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন। এখন আপনারা দেখতে পারেন যে আমি জমিতে স্প্রে করব। আর এটা স্প্রে করতেছি মোটামুটি আমাদের এখানে আসে প্রায় 2 বছর ধরে চলতেছে। আর রেজাল্টটা ভালো, তাই এখন আমি ভিডিওটি দিলাম। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে ভালো করে দেখবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি ড্রামের মধ্যে টেকরটা গুলে নিচ্ছি, সেটা আপনারা খুব ভালো করে যত্ন সহকারে টেকরটা গুলে নেবেন, কারণ এটা একটি কেমিক্যাল তো। আর এটাকে মোটামুটি বেশ ভালো করে জলের সাথে গুলিয়ে আর ভালো করে ঘোল বানিয়ে তারপর স্প্রে করবেন, কারণ এটা লিকুইড ফর্মে আসছে আর এটার রেজাল্টটা খুবই ভালো। আর এই ভিডিওটি আপনারা যদি লাস্ট পর্যন্ত দেখতে পারবেন যে আমি এক পাশে ওষুধ দিয়েছি আর আরেক পাশে পোকা মরে ঢিপ হয়ে গেছে। আর এটা হলো ট্রিপসের জন্য সবচেয়ে ভালো কাজ করে। যেরকম কোন ট্রিপ, যেটা হলো লাউ চাষের দেখতে পাবেন যে অনেক সময় কি বেশিরভাগ টাইমেই যখন একটু গরম গরম পড়ে তখন দেখতে পাবেন যে উপরে একটি বড় সবুজ পোকা আসে, আর তখনই এই পোকাটা বেশি লাগে। আর এই যে এখন দেখুন আমার আজকে আমরা লাউ চাষে ইউজ করতেছি টেক আউট। এটা একটি কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড। আর এটা টেকনিক্যাল নাম হলো ল্যামডা হ্যালোথিন 2.5% CE ফর্মেশনের সাথে আসতেছে। আর দেখুন এই যে আমরা এটা হলো লাউ গাছের যে পোকাগুলো দেখতে পাচ্ছেন, এই যেখানে এই যে গাছের এই উপরের দিক থেকে এই যে দেখুন ছোট ছোট সুলসুলি দেখা যাচ্ছে। আর এটার জন্য আজকে আমরা টেক আউট ইউজ করবো। এই যে দেখুন গাছে দেখুন নিচের দিকটা এই যে পুরোটাই দেখুন যে পুরোটাই পোকা। আর এই পোকাটার ওষুধ আপনারা টেক আউট ইউজ করবেন, এটা কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড। আর এটা দেওয়ার সাথে সাথে এই পোকাগুলো মরে যাবে। মোটামুটি এই এক পাশ থেকে আপনারা স্প্রে করে যাবেন, পরে ওই পাশটা উল্টো দিকে চায় দেখবেন যে গাছের পোকাগুলো মরে গেছে। আর এখন আমরা স্প্রে করবো তার ঠিক পরে ওই পাশটা যেয়ে এটার ভিডিওটি করবো, দেখতে পাবেন যে গাছের পোকাগুলো মরে গেছে। ঠিক আছে। আর এটা অ্যাগ্রো করাপশনস বা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির আছে। ওষুধটা ভালো। আর এর সাথে আপনারা দিতে পারেন তো জাম্প ইউজ করতে পারেন, যেটা এখন আমি দিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের এখানে যে আকাশটা যে আছে এখানে এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে, তার জন্য কন্ট্যাক্ট দিয়েছি। কারণ কন্ট্যাক্টটা দেওয়ার কারণ হচ্ছে এটা দেওয়ার সাথে সাথে গাছের পোকাগুলো মেরে ফেলবে। আর যেটা সিস্টেমেটিক আছে সেটা গাছের ভিতর, কারণ গাছ থেকে হলে তারপরে পোকাটা মরে।
তাই আজকে আমরা কন্ট্যাক্ট ইউজ করতেছি, কারণ 2-3 ঘন্টা যদি আকাশটা ভালো যায় তাহলে পোকাগুলো মরে যাবে। আর এই যে পুরাটাই এখন গাছের যে নিচের ডালপালাগুলো, নিচের যে ডগটা আছে এখানটা পুরাটাই পোকা আছে, তার জন্য গাছের গ্রোথটা কমে যাচ্ছে, গাছের পাতাগুলো খেয়ে ফেলতেছে। এই যে এখানটা দেখুন, এই যে গাছের পাতাগুলো দেখুন, এই যেগুলো দেখুন খেয়ে ফেলতেছে। তার জন্য এই যে আজকে আমরা দেবো টেক আউট। এখন আমরা স্প্রে করতেছি আমাদের লাউ চারায়। এটা F1 ভ্যারাইটির আনমোলের বীজ। এই যে দেখুন, এই যে গাছের পাতাগুলো দেখুন যে অনেকটাই পোকা আছে। এই যে এখন আমার স্প্রে করাটি শেষ। মোটামুটি আপনারা গাছটাকে ভালো করে ভিজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের যে গাছের পোকাগুলো আছে ওই পোকাগুলো মরে যাবে। এখন আমার স্প্রে করাটি শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশটা থেকে আমি স্প্রে করা শেষ হয়েছে। এটা স্প্রে করার পর একটু ভিডিওটুকু করতেছি। দেখুন এই যে আমি স্প্রে করলাম, আর এই দেখুন এই যে পোকাগুলো দেখুন, এক পাশ থেকে স্প্রে করছে, এই দেখুন আর আরেক পাশ থেকে মরে গেছে, দেখতে পাচ্ছেন। এটাই হলো কন্ট্যাক্ট আর সিস্টেমেটিকের পাওয়ার। কন্ট্যাক্ট হলেও বৃষ্টি আসার মোটামুটি 2-3 ঘন্টা আগে যদি স্প্রে করা যায়, তাহলেও কন্ট্যাক্টে মোটামুটি 80%-এর মতো কাজ করে দেয়। এই যে দেখুন সবটাই মরে গেছে, দেখতে পাচ্ছেন যে সব পোকাগুলো। এই যে দেখুন কী হারে আমার গাছের মতো পোকা লেগে গেছিলো। এই যে দেখুন, এই যে উপরে পাতায়, নিচের পাতাগুলো দেখুন, আর এই যে এটা হলো তার উপরে পাতা, সব পোকা মরে ছাপ্পা, শুধু টেক আউট স্প্রে। हमने जो टेकआउट जो